ইরানের নেতাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন ইরানের নেতারা এখনও বেঁচে আছে শুধু আলোচনার জন্য। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প আরও বলেন, ইরানের হাতে কোনো কার্যকর কার্ড নেই, তারা কেবল আন্তর্জাতিক জলপথ নিয়ন্ত্রণ করে বিশ্বকে চাপের মধ্যে রাখার চেষ্টা করছে। এর আগে নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইসলামাবাদে অনুষ্ঠিতব্য আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র দ্রুতই সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত। তিনি বলেন, আমরা 24 ঘন্টার মধ্যে জানতে পারব। ইরানের পক্ষে আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এর। অন্যদিকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার সঙ্গে রয়েছেন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং উপদেষ্টা জারেড কুশনার। আলোচনায় উঠে আসতে পারে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর, হরমুজ প্রণালী, আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য উন্মুক্ত করা, আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন বন্ধ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করা। এর বিপরীতে ইরানের প্রধান দাবি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার। তবে আলোচনায় বসার আগে শর্ত দিয়েছে তেহরান। গালিবাফ জানিয়েছেন, লেবাননে যুদ্ধবিরতি এবং ইরানের আটকে থাকা সম্পদ মুক্ত না হলে আলোচনা শুরু হবে না। মার্কিন নিষেধাজ্ঞার কারণে বিদেশি ব্যাংক জমা থাকা তেল গ্যাস রপ্তানি বিপুল অর্থ তুলতে পারছে না ইরান। সম্ভাব্য চুক্তি নিয়ে সংশয় প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি বলেন, তারা সামনে এক কথা বলে, বাইরে আরেক কথা বলে। তবে হোয়াইট হাউস আশাবাদী। মুখপাত্র আনা কেলি জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় একটি সমঝোতা সম্ভব।